মানুষ মানুষের জন্য একজন বয়োবৃদ্ধ পিতার মানবিকতার দৃশ্য দেখে সত্যিই এক মায়ের বন্ধনে আবৃত। নিজের সহায় সম্বল বা ছেলেমেয়েদের দেওয়া অর্থ নিজে আরাম আয়েশ না করে মানবতারে বিলিয়ে দিচ্ছেন এমনই এক মানবের দেখা মেলে। মানব সেবা পুরো এলাকায় ছড়িয়ে তিনি গড়ে তোলেন একটি সংগঠন, প্রয়াত চেয়ারম্যান আজিজার মিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় অবস্থিত। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই লক্ষ্য অর্জনে তিনি অবিচল। মানবসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এই মানুষটি। আসুন আমরা সেই মানুষটির সাথে পরিচয় হই এবং কিছু তথ্য জেনে আসি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আজকে আমরা উপস্থিত হয়েছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার প্রয়াত চেয়ারম্যান আজিজ মিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজকে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলবো যিনি 2010 সাল থেকে আজ অব্দি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি হলেন প্রতিষ্ঠা এবং নির্বাহী পরিচালক প্রয়াত চেয়ারম্যান আজিজার মিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জনাব এম.এ.এইচ. জাকারিয়া হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি এসটিভির পক্ষ থেকে। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আপনার এই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য কি? আমি এম.এ. জাকারিয়া, প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতির জনক শহীদুর রহমানের সাথে পাশাপাশি ভারতের প্রখ্যাত শিল্পী ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্য, মানুষ কি পেতে পারে না একটু সহজ। এই দুইটা জিনিসকেই আমি উপলব্ধি করেছি মনের প্রাণ, যার কারণে আমি এই প্রতিষ্ঠানটা শুরু করেছি 2010 সালে। আজকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার যখন 2009 সালে ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসার পরেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখাইছিলেন। পরবর্তীতে বাস্তবায়নের জন্য যে স্বপ্ন দেখাচ্ছিলেন যে ডিজিটাল বাংলাদেশ, প্রাথমিক পর্যায়ে উনি ডিজিটাল বাংলাদেশের কয়েকটা নির্দেশনাটা হলো নিরক্ষরমুক্ত বাংলাদেশ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, মানসম্মত শিক্ষা, বাল্য বিবাহ উচ্ছেদ, নারী নির্যাতন, মাদককে না বলা, এগুলো কর্মসূচি ঘোষণা করেছে। সেইখান থেকে আমি আরও উৎসাহিত হয়েছি এবং বর্তমান সরকারের যে উন্নয়ন কর্মসূচিগুলো অব্যাহত রাখার জন্য আমি চিন্তা ভাবনা করছি যে নিজস্ব অর্থায়ন কিছুটা যদিও দেশের একটা কোণা থেকে যদি কিছুটা কাজ করতে পারি, তা আমি নিজকে ধন্য মনে করব। এবং পাশাপাশি আমি মডেল হিসেবে কাজ করতে চেয়েছি যে আমি যদি কিছু কাজ করি, অনেক বিত্তবান আছে, তারা হয়তো আমার দিকে দেখে এটাই আমার। আমি 2010 সাল থেকে অ্যাসোসিয়েশনের কাজে যুক্ত আছি। এটা প্রথমে আইজার মিয়া ফাউন্ডেশন নাম ছিল। ফাউন্ডেশন নামটা প্রশাসনিক জটিলতার কারণে ওটা বাদ দিয়ে পরবর্তীতে ওয়েলফেয়ার আইজার মিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 2010 সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে আজ পর্যন্ত এই অবস্থা আছে। এ পর্যন্ত আপনি এই অ্যাসোসিয়েশন থেকে কি কি ধরনের কল্যাণমূলক কাজ করে আসছেন? প্রথমে আমি শুরু করেছি নিরক্ষরমুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে। আমি আমার গ্রাম পরিবারই পাশের একটা গ্রাম, কালকে একটা হাত দেওয়া হয়নি। ওই দুইটা গ্রামে আমি বাড়ি বাড়ি মোটর সাইকেল নিয়ে ঘুরেছি। প্রত্যেক পাড়ায় উঠান বৈঠক করে খোঁজ নিয়েছি কারা কারা টিপসই। এইভাবে আমার গ্রামে 1100 লোক পাইছি, মানে 15 বছর থেকে 50 পর্যন্ত বয়সী। তো 1100 খাতা পেন্সিল এর রেজাল্ট আমি নিজের টাকা দিয়ে কিনে 7টা ছেলেমেয়েকে কাপড় নিয়ে দিয়েছিলাম 1000 টাকা। তোমরা যেহেতু আমি গরিব মানুষ, আমার তো তেমন ইনকাম নাই, যেটুকু ইনকাম আছে ওইটুকুর মধ্য দিয়ে চলতে হবে। তা তোমরা একটু স্বেচ্ছাসেবক হিসাবে 1000 টাকা থাকে ওদেরকে কাজে দিই। সেই সুবাদে তার কাজ শুরু অলরেডি আমার ফ্যামিলি গ্রামটাকে করতে পেরেছি। মিনি প্লেন ড্রোন, লাইক এজ এ ড্রোন, মিনি প্লেন লাইক এজ এ ড্রোন, এটা আবিষ্কার এই প্রকল্পটার জন্য বিশ্ব ব্যাংক থেকে সেই অর্ডার পায়।
তার পাশাপাশি আইসিটি মিনিস্টার আমাদের মাননীয় মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, উনি তাকে ওই আইসিটি মিনিস্টার মন্ত্রণালয়ে জব করার জন্য করতেছে। ওখানে সে আছে একটা প্রকল্পের উপরে উপদেষ্টা হিসেবে। আমি চাই যে আমি একার পক্ষে যেটা সম্ভব না, আমার দেখে আমি মডেল হিসেবে কাজ করতে চাচ্ছি। আমার দেখে পাশের ইউনিয়নকে এগিয়ে আসবে, তাদের ইউনিয়নটাকে তারা নিরক্ষরমুক্ত করবে, বা যে দুই একটা যদি না পারে তারা, আমি সেটা নিয়ে এইভাবে গোটা মুসলমান উপজেলাকে সম্পূর্ণ নিরক্ষরমুক্ত করা যায়। এখান থেকে দুর্নীতির থেকে শুরু করে যত প্রকার অনিয়ম অনাচার কীভাবে দূর করা যায়, এটাই আমার ইচ্ছা। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো হয়।